ওরে ভাই, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এবং সেইটা কিন্তু আর্জেন্টিনার যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে এসেছেন, উনি কিন্তু বলতেছেন উনি চাই বাংলাদেশ এবং আর্জেন্টিনার একটা আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ আয়োজন করার জন্যে। এবং বাংলাদেশের যে বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আছে আমিনুল হক ভাই, উনি কিন্তু নিজেও সংবাদ সম্মেলন করেছেন এবং সেইখানে কিন্তু উনি বলেছেন যে আমরা একটা ম্যাচ আয়োজন করার চেষ্টা করতেছি এবং আমরা যদি চেষ্টা করি অবশ্যই সেটা হয়ে যাবে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের একটা প্রীতি ম্যাচ খেলানোর জন্য। ভাই সত্যি যদি এটা হয় ভাই, বাংলাদেশের ফুটবলের জন্য যে কি পরিমাণ ভালো হবে সেটা একমাত্র সময় বলে দেবে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, ভিডিওটা শেয়ার করেন এবং আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কি চান। আপনারা কি চান বাংলাদেশ আর্জেন্টিনার বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলুক? আমি মনে করি এটা বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের প্রত্যেকটা দর্শক যারা ফুটবলকে ভালোবাসে সবার স্বপ্ন যে বাংলাদেশ মেসিদের সঙ্গে একটা ফুটবল ম্যাচ খেলবে। এর আগেও কিন্তু মেসিরা বাংলাদেশে এসে ফুটবল ম্যাচ খেলে গেছে, সেটা আপনারা সবাই জানেন নাইজেরিয়ার সঙ্গে সম্ভবত। যদিও আমার ভুল হইতে পারে, বলটা একটু ধরাই দিবেন। আর এখন বর্তমানে লিওনেল মেসির আর্জেন্টিনা কিন্তু আজকে কেপ ভার্দের বিপক্ষে দুর্দান্ত একটা জয় পাইছে 3-2 গোলের, যেখানে লিওনেল মেসি এই বিশ্বকাপে 4টা ম্যাচে টানা গোল করছে। ওনার গোল সংখ্যা বর্তমানে 7 এবং ফুটবল ইতিহাসে কিন্তু সর্বোচ্চ গোলদাতার মালিকও লিওনেল মেসি। তো সেইখান থেকে আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে সেটা আমরা সবাই জানি এবং আর্জেন্টিনার দেশের মানুষ পর্যন্ত জানে বাংলাদেশে তাদের কী পরিমাণ সাপোর্টার। তো সেইখান থেকে আজকের যে নিউজটা, এটা আজকে না গতকালকে রাত্রি নিউজটা পাইয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সাথে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চাই আর্জেন্টিনার রাষ্ট্রদূত। মানে রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং উনি বাংলাদেশের যে আমিনুল হক ভাই আছে ওনার সঙ্গে কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে এবং উনি কিন্তু ওনার মনের যে আশা সেটা ব্যক্ত করছেন। এবং যুব ক্রীড়া যে মন্ত্রী আমিনুল হক ভাই, উনি কিন্তু সংবাদ সম্মেলনে কিন্তু বলছেন যে যে রাষ্ট্রদূত আছে আর্জেন্টিনার, উনি একটা ম্যাচের কথা চিন্তা ভাবনা করতেছেন বাংলাদেশ এবং আর্জেন্টিনার, এবং সেটা কিন্তু সম্ভব। আমরা যদি চাই তাহলে কিন্তু ম্যাচটা হইতে পারে। তো আমিনুল হক ভাইকে আমি রিকোয়েস্ট করে বলবো যে ভাই, যদি ম্যাচটা হইতে পারে আপনারা চেষ্টা করলে অবশ্যই চেষ্টা করেন, সর্বোচ্চ চেষ্টা করেন, যতটুকু পারেন চেষ্টা করেন। লিওনেল মেসি দলে আর কয়দিন থাকে সেটার কোনো গ্যারান্টি নাই, আপনারা সবাই জানেন। এই বিশ্বকাপ খেলে হয়তো বা উনি অবসর গ্রহণ করতে পারে। তো ভাই লিওনেল মেসি যতদিন আছে তার আগে একটা ম্যাচ নিয়ে আয়োজন করা যায় বাংলাদেশের সঙ্গে, ভাই সেইটা দেখেন। এবং যেহেতু আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজে বলতেছে বাংলাদেশের সঙ্গে তারা ম্যাচ খেলতে চায় বা একটা ম্যাচের আয়োজন করতে চায়, তাহলে বাংলাদেশ থেকে যদি আপনারা চেষ্টা করেন, বাহুফে যদি চেষ্টা করে, আমি মনে করি হয়ে যাবে ভাই। মানে এই নিউজটা শুনে আমার যে কি এক্সাইটেড লাগতেছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ আমি আর্জেন্টিনার একজন ভক্ত। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে যারা আর্জেন্টিনার ফুটবলারদেরকে ভালোবাসে, লিওনেল মেসিকে ভালোবাসে। সবাই চায় যে মানে আর্জেন্টিনা এবং বাংলাদেশ একটা প্রীতি ম্যাচ খেলুক, এবং সেই ম্যাচটা যদি বাংলাদেশে হয় তাহলে তো ভাই জমে ক্ষীর হয়ে যাবে, আমি যেটা মনে করি। তো যাই হোক, এটা আসলে কতটুকু সম্ভব বলে আপনারা মনে করেন যে বাংলাদেশ এবং আর্জেন্টিনা আন্তর্জাতিক ফিফা মানে একটা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মাটিতে, সেটা কতটুকু সম্ভব হইতে পারে, সেটা আসলে সম্ভব হইতে পারে কিনা, আপনারা কি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।